আমি এই মুহূর্তে আছি সার্বিক শিক্ষা কেন্দ্রের যে এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে সেই এলইডি স্ক্রিন স্থাপন এবং এলইডি স্ক্রিনের সামনে, এবং যেই ডাকসু নির্বাচন আজকে গ্রহণ করা হয়েছে সেই ডাকসু নির্বাচনকে স্বচ্ছ করতে নির্বাচন কমিশন যে কয়েকটি পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপের মধ্যে অন্যতম এলইডি স্থাপন, এবং এই স্থাপনের মাধ্যমে যে ভোট গণনা সেটি আসলে তারা সরাসরি প্রদর্শন করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এলইডি সেটি চালু করা হয়েছে শারীরিক শিক্ষা কেন্দ্রে, এবং কিছুক্ষণ পরেই যখন ভোট গণনা শুরু হবে সেই ভোট গণনা কিন্তু এখানে দেখানো হবে। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি শারীরিক শিক্ষা কেন্দ্রের প্রায় 85% ভোট কাস্ট হয়েছে, এবং এখানে যে শহীদুল্লাহ হল তাদের মোট ভোটার ছিল 2005 জন, তার মধ্যে 1609 জন এবং ভোট দিয়েছেন, এবং অমর 21 হলের মোট ভোটার ছিল 1300 এবং তাদের মধ্যে ভোট দিয়েছেন 1083 জন, এবং ফজলুল হক মুসলিম হলের মোট ভোটার ছিল 1772, তাদের মধ্যে ভোট দিয়েছেন 1443। অর্থাৎ এখানকার যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন যে এখানে প্রায় 85% ভোট কাস্ট হয়েছে, এবং আমরা ইতিমধ্যেই আসলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে, এবং এই এলইডি স্ক্রিনে যে ভোট গণনা সেটি দেখার জন্য এখানে যে বিভিন্ন প্রার্থীদেরকে আমরা দেখেছি এবং গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন, এবং যেই সাধারণ ভোটাররা আছেন তারাও কিন্তু এখানে অপেক্ষা করছেন। আমরা একটু আগেই এখানে দেখেছি যে এই কেন্দ্র পরিদর্শনে এসেছেন যেই ছাত্র শিবির সমর্থিত যেই প্যানেল, সেই প্যানেলের জিএস প্রার্থী এস.এম. ফরহাদ, তাকে আমরা দেখেছি, এবং অন্যান্য যেই আমরা বামপন্থী যেই ছাত্র জোট তাদেরও কয়েকজন প্রার্থীকে এখানে দেখেছি, এবং তারা আসলে সবাই যেটি বলছেন যে উৎসব মুখর পরিবেশে যেই নির্বাচন সম্পন্ন হয়েছে এবং এখন যেই ভোট গণনা শুরু হবে সেই ভোট গণনাও স্বচ্ছ হবে বলেই তারা প্রত্যাশা করছেন, এবং তারা আশা করছেন যে তাদের যেই পছন্দের যেই প্রার্থী সেই প্রার্থী বিজয়ের শেষ হাসি হাসবেন সেই অপেক্ষায় কিন্তু রয়েছেন। আমরা দেখেছি যে ঠিক সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়, তারপর থেকে ভোট গ্রহণ চলে, এবং আমরা মাঝখানে কয়েকটি অপ্রীতিকর যেমন বিভিন্ন কয়েকটি আচরণবিধি লঙ্ঘন এবং ভোট কারচুপির অভিযোগ করেছেন কয়েকজন প্রার্থী, তবে গুরুতর কোনো অপ্রীতিকর ঘটনা আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি, এবং এখনো পর্যন্ত এখানকার যে গণমাধ্যম কর্মী সহ অন্যান্য ভোটাররা আছেন এবং প্রার্থীরা আছেন সবাই আসলে এলইডি স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন ভোট গণনা শুরুর অপেক্ষায় এবং ভোটের যে ফলাফল সেই ফলাফলের অপেক্ষায়। তো সার্বিক শিক্ষা কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সবশেষ